নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি কচু আর পাকা চাল কুমড়া। এটার একটা বড়া করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে করব। এখন কচুটা চাল কুমড়াটা কেটে নিই। আমি নিয়ে নিয়েছি পাকা পচা চাল কুমড়া। আপনারা এরকম করে যদি চাল কুমড়া পচে যায় পালবেন না, এরকম করে নিয়ে বড়া করবেন, খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। আপনারা দেখে ভাববেন না যে এটা নষ্ট হয়ে গেছে। এটা তো যে বড়া করা যায়, বড়ার পদ্ধতিটা আপনারা দেখবেন কিভাবে আমি বড়াটা করব। সম্পূর্ণটা চাল কুমড়া আমি নিয়ে নিয়েছি। এখন চাল কুমড়াতে যে বিচি আছে বিচিটা বের করে নিব। বিচি এরকম করে হালকা হাতে ধুয়ে নেব। মিক্সিতে দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা আর চাউল একসাথে পেস্ট করে নেব। এখন কেটে নেব কচু। বেশি পাতলাও করবো না, বেশি মোটাও রাখবো না, এরকম করে কেটে নেব। চাইটাতে একটু ডিজাইন করে নিব। নটা কচু কাটা হয়ে গেছে। এখন চাউল বাটাটা দিয়ে মেখে নিব লবণ হলুদ দিয়ে। স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন মেখে নেব। আদা দিব সরষের তেল। গরম হয়েছে, এখন কচুটা দিয়ে দিব। কুমড়া বড়াটা দিয়ে দিব। দেখেন অনেক জল বেরিয়েছে, আমি চালটাতে রেখে দিয়েছিলাম। চাউল বাটা অল্প আছে, আর অল্প করে দিয়ে নিব। স্বাদ মতো দিব লবণ, অল্প করে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে মেখে নেব। কচু বড়াটা চাইটা দিয়ে দিব এখন ছোট ছোট করে।
চাল কুমড়ার বড়াটা হয়ে গেছে, এখন উঠা নেব। বড়াটা একদম ফুলে ফুলে গেছে। আপনারাও যে চাল কুমড়া এরকম করে পচে গেলে পালবেন না, এরকম করে বড়া করে নেবেন। এটা হয়ে গেছে, এখন উঠা নেব। পচা চাল কুমড়ার বড়াটা আর কচুর বড়াটা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনাদের কাছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।